আমার আপনার মতো রিটেলাররা যখন এই শেয়ার মার্কেটে কাজ করতে আসি, তখন আমাদের সবথেকে বড় কি প্রবলেম দেখা দেয়? সেটা হচ্ছে ক্যাপিটালের। আমাদের সবারই মোটামুটি একটা ছোট ক্যাপিটাল নিয়ে এই মার্কেটে আসতে হয়। আর আমাদের কাছে একটাই কোয়েশ্চেন থাকে যে, আমরা কি আদৌ এই স্মল ক্যাপিটালটাকে একটা বিগ ক্যাপিটালে কনভার্ট করতে পারবো? আরেক টাইপের কোয়েশ্চেন থাকে যে, আমার স্মল ক্যাপিটাল রয়েছে, সেটাকে কত তাড়াতাড়ি কোটি টাকায় কনভার্ট করব? আপনি যদি ২য় ক্যাটেগরির মধ্যে পড়েন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। কারণ আমি স্মল ক্যাপিটাল থেকে ১-২ বছরের মধ্যে মানে কুইক সেশনের মধ্যে কোটি টাকার গেম আমি জানি না। আমার এই ভিডিওটা তাদের জন্য যারা এই স্মল ট্রেডিং ক্যাপিটালকে একটা বিগ ট্রেডিং ক্যাপিটালে কনভার্ট করতে চায়। কিন্তু সেটা প্রসেস ফলো করে, ডিসিপ্লিন ফলো করে, পেশেন্স এর সাথে। তো আপনাদের ভিডিওটা স্কিপ করে দেখলে হবে না। পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী কিন্তু দেখতে হবে। তাহলে কিন্তু আস্তে, আস্তে আপনিও বুঝতে পারবেন, হ্যাঁ, ছোট ক্যাপিটাল দিয়েও কিন্তু সেটাকে একটা ভালো ক্যাপিটালে কনভার্ট করা সম্ভব। এই শেয়ার মার্কেটে অনেক রকম সেগমেন্ট আছে। আপনি যে ইচ্ছে সেগমেন্টে কাজ করতে পারেন। কিন্তু আমি যেই জিনিসটা আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ, সেটা এরকমভাবে যে আপনার ফার্স্ট এ সুইং ট্রেড করতে হবে। সুইং ট্রেডিং, ওকে? তারপরে এর সাথে সাথেই ইন্ট্রাডে আমি করব। কতটা কি পোরশন নিয়ে করব আমি সব আস্তে, আস্তে আসবো। ইন্ট্রাডে করব। তার সাথে, সাথে এইগুলো দেখুন একটা ট্র্যাডিশনাল আপনাকে রিটার্ন দেবে। এর সাথে, সাথে একটু রিটার্ন বাড়ানোর জন্য আমি এখানে ক্রিপ্টো ট্রেডিং কেও রেখেছি। ওকে? এইবার ধরি আমার ট্রেডিং ক্যাপিটাল কি আছে? আপনার ক্যাপিটাল যা ইচ্ছা হতে পারে XYZ। আমি এখানে জাস্ট এক্সাম্পল এর জন্য আমি ধরে নিলাম ট্রেডিং ক্যাপিটাল 20K। তো ৳২০,০০০ যখন আমি দিয়ে এই মার্কেটে আসছি, তখন আমি এখানে কিভাবে সেগ্রিগেশন করব? সুইং ট্রেডিং এর জন্য আমি এখানে রেখেছি হচ্ছে 10K। আমি এখানে ইন্ট্রাডে এর জন্য রেখেছি 5K। আর আমি ক্রিপ্টো ট্রেডিং এর জন্য রেখেছি 5K। ওকে? এইভাবে আমি 20K কে ডিভাইডেশন করেছি এই ৩ টে ট্রেডিং এর মাধ্যমে। আচ্ছা, এইবার এই ইন্ট্রাডে এর মধ্যে আপনার আসতে পারে, মাথায় আসতে পারে যে অপশন ট্রেডিং কি আমরা করব কি করব না? আমি এখানে একদম না করে দিচ্ছি। কারণ এইটা যখন করতে আসছেন, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বিগিনার। বিগিনার হিসেবে আপনার কিন্তু ক্রিপ্টো ট্রেডিংটা অ্যাকচুয়ালি করা উচিত নয় বা ইন্ট্রাডেও করা উচিত নয়। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। যদি আপনি ঠিকঠাক শিখে আস্তে, আস্তে করে যদি কাজ করেন, তাহলে আপনার কি রিটার্ন জেনারেট হয়। ওকে? তো এইবার আসি আমার রিটার্নের কথায়। রিটার্ন আমি ১ম এই বললাম এটা কোন গ্যারান্টেড না। আমি জাস্ট এক্সাম্পল এর জন্য এই জিনিসগুলো দেখাচ্ছি। আমি এখানে যে রিটার্ন গুলো দেখাচ্ছি অনেকটা কনজারভেটিভ রিটার্ন দেখাচ্ছি। আপনাদের হয়তো হতে পারে এর থেকে বেশি রিটার্ন আপনারা জেনারেট করতে পারেন। বাট আমি যেই জিনিসগুলো দেখাবো একদম প্র্যাকটিক্যালি যে জিনিস হয় সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। ওকে? ক্রিপ্টো ট্রেডিং। তো সুইং ট্রেডিং থেকে আমরা মান্থলি বেসিস এ আমি কথা বলছি। মান্থলি বেসিস এ আমি চেষ্টা করব 3% জেনারেট করার। ওকে? ইন্ট্রাডে থেকে আমি চেষ্টা করব 5% মান্থলি জেনারেট করার। আর ক্রিপ্টো থেকে আমি চেষ্টা করব মোটামুটি 10% মান্থলি জেনারেট করা। এইবার আপনি বলতে পারেন যে 10% করে মান্থলি জেনারেট? তাহলে তো ক্যাপিটালটা ১ বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যেতে পারে। হ্যাঁ, এখানে আপনারা দেখুন ক্যাপিটালটাও কিন্তু যেটা ইনভলভ হয়েছে সেটা আমি ৳৫,০০০ বলছিলাম। তো ৳৫,০০০ নিয়ে একটু হয়তো আপনার বেশি রিস্ক নিতে হতে পারে। আর ক্রিপ্টো মার্কেটে লিভারেজও কিন্তু অনেক বেশি হয়। সেই দিয়েই কিন্তু আপনি একটু লিভারেজটা যদি ঠিকঠাক ইউজ করতে পারেন তাহলে কিন্তু 10% কিন্তু রিটার্ন জেনারেট সম্ভব। আমি লসের কথায় আসছি না। লস করলে তো আপনি একটা ট্রেডেই আপনার পুরো ক্যাপিটালকে হারিয়ে ফেলতে পারেন। এটা সব ধরনের মার্কেটের ক্ষেত্রেই বলছি। আমি জাস্ট বলছি যে রিটার্ন কি মোটামুটি জেনারেট করতে পারেন এখানে। তো এইটা নিয়ে সব নিয়ে মোটামুটি 18% আমি দেখছি মান্থলি জেনারেট হচ্ছে। কিন্তু 80% তো আর টোটাল ট্রেড এভাবে হবে না। কারণ হচ্ছে সুইং ট্রেডিং আমি যখন করছিলাম আমার ক্যাপিটাল ছিল 10K। 10K এর মধ্যে আমি সেখানে 3% জেনারেট করেছিলাম। তার মানে ৳৩০০ হয়। আমি 5K দিয়ে ইন্ট্রাডে ট্রেডিং করেছিলাম এবং সেখানে 5% জেনারেট করেছিলাম। তাহলে এখানে আমার আর্নিং কত হচ্ছে? ৳২৫০। এরপরে আমি ক্রিপ্টো যখন করেছিলাম তখনও 5K আমার ক্যাপিটাল ছিল। তো 5K ক্যাপিটালের মধ্যে 10% যদি হয় সেটা হচ্ছে ৳৫০০। তো টোটাল এবার আমরা যদি রিটার্ন দেখি তাহলে আমার রিটার্ন হবে ৳১,০৫০। রাইট? ৳১,০৫০ আমার রিটার্ন হচ্ছে। আমি এখানে জাস্ট ক্যালকুলেশন এর সুবিধার জন্য ধরে নিচ্ছি ৳১,০০০ নেট রিটার্ন হচ্ছে মান্থলি বেসিস এ।
আর এটা যদি করে থাকি তাহলে আমার মান্থলি 20K ক্যাপিটালের উপর আমি 5% করে রিটার্ন জেনারেট করছি। কারণ 20K 5% হয় টাকার বিশেষে ৳1000। এইবার এখানে আমরা কি দেখছি যে 20K ক্যাপিটাল দিয়ে স্টার্ট করে আমি ১ মাসের মধ্যে সেটাকে 21K করে দিয়েছি। মানে ৳১,০০০ আমি বাড়িয়ে নিয়েছি আমার ট্রেডিং ক্যাপিটালকে। আচ্ছা, আমি যখন এটা স্টার্ট করেছিলাম আমি তখন বলেছিলাম 20K আমার ক্যাপিটাল রয়েছে। এরপরে কিন্তু ফার্দার আমি কোনো মানি ইনপুট আমি করব না। আমার যে ট্রেডিং ক্যাপিটালটা রয়েছে ১ম থেকে সেটার উপরে যেটা আমার প্রফিট হচ্ছে সেটা দিয়ে কিন্তু আমি কম্পাউন্ড করব। ওকে? আমি এক্সট্রা কোনো মানি এখানে ইনপুট করব না। তো কম্পাউন্ডিং এর কি বড় বেনিফিট হয় সেটা আমরা আস্তে, আস্তে দেখব। দেখুন এখানে কি লেখা রয়েছে আমাদের ওপেনিং ব্যালেন্স কত ছিল? 20K আমার ৳১,০০০ গেইন হয়েছিল। নেক্সট মান্থে আমার ক্যাপিটাল হয়ে গেছিল ৳২১,০০০। তারপরে ৳২১,০০০ দিয়ে আমি আবার ট্রেডিং শুরু করেছি। পরের মাসে আমার হয়ে গেছিল ৳১,০৫০ প্রফিট। তার পরের মাসে মানে সেই মাসের এন্ডটায় আমার হচ্ছে ৳২২,০৫০ আমার ট্রেডিং ক্যাপিটাল। এইরকম যদি করি তাহলে আমার ১২ মাসের শেষে মানে 1 ইয়ারের মধ্যে আমার ট্রেডিং ক্যাপিটালটা বেড়ে হয়ে যাবে হচ্ছে ৳৩৫,৯১৭ এবং সেটাই ২ বছরের শেষে বেড়ে হয়ে যাবে ৳৬৪,৫০২ এবং ৩ বছরের শেষে সেই ট্রেডিং ক্যাপিটালটাই হয়ে যাবে ৳১,১৫,৮৩৬। তাহলে ১ম আমরা কি দেখেছিলাম আমার ট্রেডিং ক্যাপিটাল ছিল 20K সেখান থেকে আমার নেট প্রফিট কত হয়েছে? ৳৯৫,৮৩৬ এবং আমার ফাইনাল ক্যাপিটাল ৩ বছরের শেষে এসে দাঁড়িয়েছে ৳১,১৫,৮৩৬। তাহলে টোটাল আমার ROI কত এসে দাঁড়ালো? ROI দাঁড়ালো হচ্ছে ৪৮০%। এইবার আস্তে, আস্তে হয়তো আপনি কম্পাউন্ডিং এর খেলাটা বুঝতে পারছেন। তো আপনারা যখন এই ট্রেডিং ক্যাপিটাল নিয়ে স্টার্ট করছেন, ১ম এ এসেই যখন আপনি ভাবছেন যে ৳২০,০০০ দিয়ে কি কিছু করা যায়? আপনি জাস্ট এই জিনিসটা একটুখানি ভাবার চেষ্টা করুন। ৳২০,০০০ দিয়েও সম্ভব। কিন্তু এর জন্য আপনার একটা জিনিস লাগছে। সেটা হচ্ছে আপনার পেশেন্স। আপনার ৩ বছরের ধৈর্য। এটা তো গেল ধৈর্যের কথা। এরপরে কিন্তু আপনার কিছু প্রসেস মেইনটেইন করে চলতে হবে। প্রসেস মানে কি? ট্রেডিং প্রসেস। চলুন আস্তে, আস্তে করে সেগুলো দেখে নিই। এইবার আসি ১ম প্রসেসে। আমরা কি বলেছিলাম যে 20K দিয়ে স্টার্ট করেছিলাম। আমি আর ১ বছর শেষে আমার ক্যাপিটাল মোটামুটি 36K হয়ে গেছে। এখানে অবধি ঠিক আছে। আপনি কোন মানি ফার্দার এখানে ইনপুট করেননি। এরপরে আপনার এই ১ বছরের শেষে আপনি যদি দেখছেন যে হ্যাঁ, আমার ভালো প্রফিট হচ্ছে, এখানে সবকিছু হচ্ছে। এখানে আপনি আস্তে, আস্তে করে ক্যাপিটাল বাড়াতে পারেন। কিন্তু সেই ক্যাপিটালটা কখনোই ২০,০০০ থেকে ৳২,০০,০০০ হয়ে যাবে না। আপনি ৳২০,০০০ দিয়ে ফার্দার আরো ৳১০,০০০ বা খুব মেক্সিমাম হলে এর 100% মানে আরো ৳২০,০০০ গিয়ে এখানে মানি ইনপুট করতে পারেন। এটা হলো আপনার ১ম প্রসেস। একেবারে এক স্টেপে বাড়িয়ে দেবেন না। তাহলে অসুবিধার কি আসবে? আপনার এই ৳২০,০০০ থেকে ১ বছর শেষে যে ৳১৬,০০০ প্রফিটটা হয়েছে, আপনার যখন এখানে ৳২,০০,০০০ ধরুন আপনি এখানে ইনপুট করেছেন এবং আপনার কোন ক্ষেত্রে লস হয়ে গেল। কারণ শেয়ার মার্কেটে কোন গ্যারান্টি নেই যে আপনি আগের বছরে লাভ করেছেন মানে এবছরে লাভ হবে। আপনার এই ৳২,০০,০০০ থেকে কোন কারণে যদি 10% মাইনাস হয়ে যায় মানে ড্র ডাউন হয়ে যায়, তাহলে গিয়ে কিন্তু আপনার এই ৳১৬,০০০ চলে যাবে এবং আপনার পকেট থেকে এক্সট্রা আরো ৳৪,০০০ চলে যাবে। ওকে? তো এই জিনিসটাকে এই স্টেপ গুলোকে আপনাকে ফলো করতে হবে। এবার আসি আমার 2nd পয়েন্টে। আপনি যদি একদম বিগিনার স্টেজে থাকেন, তাহলে ভুলেও আপনি অপশন ট্রেডিং করবেন না। এটা একদম ভুলেও ছোবেন না। আপনার মনে হতে পারে যে অপশন ট্রেডিং করলে মাসে ৫% এর জায়গায় আমি মাসে ১০%, ২০% রিটার্ন জেনারেট করব। একটু উল্টোটা ভেবে দেখবেন। কারণ অপশন ট্রেডিং ইস টু রিস্কি। ওকে? তো একদম স্ট্রেইট অ্যাওয়ে অপশন ট্রেডিং আমি করব না। এইবার যদি আপনি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন, তাহলে আপনি অপশন ট্রেডিং করতে পারেন। কিন্তু অপশন ট্রেডিং করলে অবশ্যই হেজিং করে করতে হবে। হেজিং বিনা যদি আপনি ট্রেড করেন, নেকেড অপশন বাই করছেন, তাহলে কিন্তু ভুলেও করবেন না। এইদিকে দেখবেনই না। আর আমি অপশন সেলিংটা এখানে আনলাম না। পিওর অপশন সেলিংটা। কারণ হচ্ছে এটা করতে গেলে আপনার ক্যাপিটাল অনেক বড় লাগবে। এই ক্যাপিটালে আপনার সেটা সম্ভব না। তার জন্য আমি একদম পিওর অপশন সেলিংটা আপনাকে বললাম না এখানে। আর একটু এক্সট্রা রিটার্ন জেনারেট করার জন্য আপনাকে আমি দেখিয়েছিলাম ক্রিপ্টো ট্রেডিং করা। এই ক্রিপ্টো ট্রেডিং আপনি করতে পারেন। কিন্তু এর সবথেকে বড় শত্রু হচ্ছে লিভারেজ। ওকে? এই লিভারেজটা আপনাকে ভেবেচিন্তে নিতে হবে। আপনি যখনই ক্রিপ্টো মার্কেটে কাজ করবেন 5 টু ম্যাক্সিমাম 10x এর বেশি অবশ্যই কিন্তু লিভারেজ নিয়ে কাজ করবেন না। কারণ
ক্রিপ্টো মার্কেটের সবথেকে বড় শত্রু হচ্ছে এই লিভারেজ। এই লিভারেজটাই দেখে সবাই কিন্তু ক্রিপ্টো ট্রেডিং এ আসে এবং তাদের ক্যাপিটাল 1-2 মাসের মধ্যে হারিয়ে বসে। ক্রিপ্টো ট্রেডিং করতে গেলে আপনাকে কি প্রসেস ফলো করতে হবে, আপনি যখন সুইং ট্রেডিং করছেন আপনার কি প্রসেস ফলো করতে হবে এবং তারপরে যখন ইন্ট্রাডে ট্রেডিং করছেন তখন আপনার কি প্রসেস ফলো করতে হবে, সেই জিনিসগুলো ডিটেইলস আমি একটা ভিডিওর মধ্যে বলতে পারবো না। আমি জাস্ট এখানে আপনাকে ওভারভিউ দিয়ে যাচ্ছি। এইবার আসি ইন্ট্রাডে এর কথায়। যখন আপনি ইন্ট্রাডে ট্রেডিং করছেন, আপনার এখানে সবথেকে বড় শত্রু হচ্ছে ওভার ট্রেডিং। আর ওভার ট্রেডিংটা কেন হয়? ওভার ট্রেডিং হওয়ার মেইন কারণ হচ্ছে রিভেঞ্জ। কেন রিভেঞ্জ? কারণ আপনি ফার্স্ট ট্রেড নিয়েছিলেন, সেখানে গিয়ে আপনার প্রফিট বুক হয়েছিল। আপনি সেকেন্ড ট্রেড নিয়েছিলেন, সেখানে গিয়ে আপনার লস বুক হয়েছিল। আপনি ভাবছেন আমি প্রফিট তো দিনের শুরুতে করেছিলাম, লস কেন আমার হলো? আপনি ৳১০০ প্রফিট করেছিলেন ফার্স্ট ট্রেডে। সব এক্সাম্পল এর জন্য বলছি। ওকে? সেকেন্ড ট্রেডে আপনার লস হয়েছে ৳২০০। ৳১০০ প্রফিট, ৳২০০ লস। তাহলে আপনি নেট ৳১০০ লসে বসে রয়েছেন। আপনার তখন মনে হবে আমি তো এবার থার্ড ট্রেড নিয়ে দেখি। থার্ড ট্রেড নিলে 100% আমি লসটাকে রিকভার করে নেব। এবার যখন থার্ড ট্রেডটা নিলেন তখন আপনার ৳400 লস হয়ে গেল এবং সবশেষে আপনার ৳500 লস হয়ে গেল। এই জিনিসটাকে এভয়েড করতে হবে। রিভেঞ্জ কার সঙ্গে করছেন আপনার দেখতে হবে। এটা কোনো আপনার শত্রু নয়, এটা মার্কেট। ওকে? শত্রুকে ২-১ টা চড়-থাপ্পড় আপনি মারতে পারেন কিন্তু মার্কেটকে সেটা মারতে পারবেন না। আপনাকে উল্টে মেরে দেবে। এবার যখন আপনি ছোট ক্যাপিটাল দিয়ে কাজ করছেন, আপনার আরেকটা জিনিস কিন্তু একদম নেক্সট লেভেলের হতে হবে, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনাকে পজিশন সাইজিং, আপনাকে আরআর রেশিও, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কিন্তু একদম মেইনটেইন করে চলতে হবে। যদি আমি ইন্টারডে ক্যাপিটাল বলি তাহলে আমাদের কত প্রথমে বলা হয়েছিল? ৳৫,০০০ ইন্টারডে ক্যাপিটাল। এই ৳৫,০০০ র মধ্যে 1% ম্যাক্সিমাম আমি একদিনে লুজ করতে পারি। মানে ৳৫,০০০ 1% মানে হচ্ছে টাকার হিসাবে ৳৫০। তো আপনাকে সেইভাবে কিন্তু নিজের পজিশন সাইজিং করতে হবে যে আমি যেই ট্রেডটায় লুজ করব সেটা যেন ৳৫০ র বেশি লুজ না হয়। এটার জন্য আপনাকে স্টপ লস কিন্তু একদম মেইনটেইন করে চলতে হবে। আর এগুলো করতে গেলে আপনার প্রয়োজন হবে একটা ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্টের। আমি পার্সোনালি ধান অ্যাকাউন্টটা ইউজ করে থাকি। এটা আমি বহু বছর ধরে ইউজ করছি। এর ইন্টারফেস খুব ভালো, ব্রোকারেজ প্ল্যানও খুব ভালো। এর এএমসি চার্জেস একদম 0, অ্যাকাউন্ট ওপেনিং চার্জেসও একদম 0 এবং একদিনের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করার জন্য ধান আমার কাছে বেস্ট লাগে। তার জন্য আমি বলব যে অ্যাকাউন্ট ওপেনের জন্য আপনি ডেসক্রিপশন বক্সে চলে যান এই ভিডিওর। সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট লিংক পাবেন। অ্যাকাউন্ট ওপেন করার পর সেখানে একটা Google ফর্ম দেওয়া থাকবে। ওই Google ফর্মটা যদি আপনি ফিল আপ করে দেন তাহলে ইন্ডিয়ান মার্কেটে যেগুলো সুইং ট্রেডিং বলছি, ইন্ট্রাডে ট্রেডিং বলছি, এই টোটালটা আপনি যদি একদম বেসিক নলেজ চান সেখানেও কিন্তু আপনি পেয়ে যাবেন। মানে A to Z একদম কোর্স কিন্তু আপনার জন্য রেডি করা রয়েছে। যেটার প্রাইসিং প্রায় ৳10,000 রয়েছে। এই ৳10,000 এর যে কোর্সটা সেটা আপনি পুরো ফ্রি অফ কস্ট এ পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাকে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে এবং ওই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। আর আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে কয়েন ডিসিএক্স এর লিংক দেওয়া রয়েছে। সেই লিংক থেকে আপনি অ্যাকাউন্টটা ওপেন করে নিন। এটাও পুরোপুরি ফ্রি এবং আমরা এই ক্রিপ্টো মার্কেট ট্রেডিং করতে গেলে A to Z যে কনসেপ্ট আছে সেটা কিন্তু একটা কোর্স বেসিসে করে রেখেছি যেটার মূল্য প্রায় ৳6,000 সেটাও আপনি ফ্রি অফ কস্ট এ পেয়ে যাবেন। কিন্তু এই টোটাল যে অফার রয়েছে তার ভ্যালিডিটি হচ্ছে 31st ডিসেম্বর ২০২৫। এই টাইম পিরিয়ডের মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে নেন তাহলে আপনি এই দুটো কোর্সই ফ্রি অফ কস্ট এ পেয়ে যাবেন। এইবার আসি একটা সাইকোলজিক্যাল পার্টে। আপনি যখন ৳২০,০০০ নিয়ে ট্রেডিং শুরু করেছেন, আপনার প্রফিট করতে বেশ ভালো প্রফিট হচ্ছে। তখন আপনার এরকম একটা দিন আসতেই পারে যে এইবার মনে হচ্ছে আমি যে ৳২০,০০০ নিয়েছিলাম এখানে আমার যে পজিশন সাইজিং ছিল আমি একটু বাড়িয়ে নিই এবং একটা ট্রেডই হয়তো আপনার 50% ক্যাপিটালকে ওয়াইপ আউট করে দিতে পারে। তো এইরকম ভুলগুলো করবেন না। রিস্ক ম্যানেজমেন্টকে অবশ্যই ফলো করবেন। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু আপনি কোনদিনই এই ট্রেডিং জার্নিতে এসে সাকসেস পাবেন না। সবশেষ যে আমাদের পয়েন্ট সেটা হচ্ছে আপনার পরম বন্ধু। এই বন্ধুকে আপনার অবহেলা করলে চলবে না। আপনি কোন মেন্টরের মেন্টরশিপ নিয়েছেন, আপনি কোন মেন্টরকে ফলো করেন, দ্যাটস গুড। কোন অসুবিধা নেই। তার সাথে আপনার যে এই বন্ধু আছে তাকেও কিন্তু ফলো করতে হবে। এই বন্ধু আপনাকে কোনদিন ঠকাবে না। সারাদিন আপনার সারা জীবন আপনার হাত ধরে চলবে। তার নাম হচ্ছে ট্রেডিং জার্নাল। অবশ্যই ট্রেডিং জার্নাল আপনাকে মেইনটেইন করতে হবে ডে বাই ডে এবং ১ বছর শেষে আপনি দেখতে পারবেন নিজে ইমপ্রুভমেন্টটা।
প্রত্যেক বছর আস্তে আস্তে করে নিজের ইমপ্রুভমেন্ট আপনি নিজেই বুঝতে পারবেন। এই আপনাকে দেখিয়ে দেবে যে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে, কোন জায়গাটা ইমপ্রুভ করার জায়গা আছে এবং কোন জায়গাগুলো আপনি ঠিক করছেন। আমাদের যে কোর্সটার কথা বললাম, যেটা আমি ফ্রি অফ কস্ট আপনাদের দেবো বলেছি, সেই কোর্সটার মধ্যে কিন্তু এরকম ট্রেডিং জার্নালকে খুব ভালো করে একটা শিটের মধ্যে তৈরি করে দেওয়া রয়েছে। সেই শিটটা আপনি ফলো করলেই আপনার ট্রেডিং জার্নাল কিন্তু কমপ্লিট হয়ে যায়। রিটেল ট্রে রিটেল ট্রেডাররা কি করে আস্তে আস্তে করে প্রফিট করতে পারে, একটা স্মল ক্যাপিটালকে কি করে গ্রো করতে পারে, এই টোটালটা নিয়ে আজকে এই ভিডিওটা হলো। এবং এখানে কিছু কিছু আমি পার্ট নিয়ে কথা বলেছি, যেমন হচ্ছে সুইং ট্রেডিং নিয়ে, ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে, আপনাকে ক্রিপ্টো ট্রেডিং নিয়ে কিছু কথা বললাম। এই টোটালগুলো যদি আপনার শিখতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা ফলো করে রাখতে হবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা কোন বিষয়ের উপর নেক্সট ভিডিও দেখতে চাইছেন সেটার একটা কমেন্ট করে দেবেন। আমি সেই বিষয়ের উপর অবশ্যই কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আজকের জন্য নমস্কার।